নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়ার্স ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। গতকাল মা বাবা চলে যাওয়ার পর এই স্টেশনে দাঁড়িয়ে খুব কষ্ট হচ্ছিল, হাউ হাউ করে কাঁদছিলাম, আমি ঋষি দুজনেই। তবে ভেতরে ভেতরে একটা আনন্দ ছিলই। ঠিক তার পরের দিন মানে 25 তারিখ আমরা সকাল সকাল ভোর 6টার সময় ট্রেন ধরেছি শতাব্দী। এখন আমরা যাচ্ছি নাগাল্যান্ডে। বলতাম না নাগাল্যান্ড আমার সেকেন্ড হোম। ওখান থেকে স্যার আর ম্যাডাম মানে গোয়েল স্যার আর মেনিও ম্যাডাম বারবার করে বলেছিলেন সামার ভ্যাকেশনের সময় কটা দিন এসে কাটিয়ে যেতে। মা বাবা চলে যাওয়ার পর আর 5-6 দিন মতো ছুটি বাকি আছে, তাই একটা 4 দিনের ছোট্ট ট্যুরের প্ল্যান করে ফেললাম নাগাল্যান্ড যাওয়ার। দিমাপুর পৌঁছে গেছি, ট্রেনটা কিন্তু রাইট টাইমেই এসছে। এখানে এসেই মনের মধ্যে মা বাবা চলে যাওয়ার জন্য যতটুকু দুঃখ, খারাপ লাগা, মন খারাপ ছিল সবটা কিন্তু চলে গেছে জানেন। এখন মনে হচ্ছে কতক্ষণে গিয়ে সেই চেনা জায়গায় চেনা মানুষগুলোর কাছে গিয়ে উঠব। সামার ভ্যাকেশনের শুরু থেকে আসা হয়নি বলে ম্যাম ফোন করেছিলেন, একদিন বকাবকি করেছিলেন। তখন জানিয়েছিলাম মা বাবা এসেছে তাই যেতে পারছি না। স্যারও আবার ফোনে জানিয়েছিলেন স্যারের বাড়িতে মানে ফ্যাক্টরিতে একটা পুজো রেখেছেন খাটু শ্যাম বাবার। তাই আমরা যেন এতদিন না আসলেও পুজোর আগে আগে অবশ্যই চলে আসি। খুব মজা আজকে জানেন। এই প্রথম নাগাল্যান্ডে দিমাপুর স্টেশন থেকে আমরা অটোয় করে যাব সেরুজা কলোনি চুমুকেডিমা। সেই চেনা জায়গা, চেনা রাস্তা। জানেন তো, এই বাড়িটা দেখাই। প্রথম এসে নাগাল্যান্ডে আমরা এই বাড়িটায় উঠেছিলাম। এই সেই আইসিআইসিআই ব্যাংক যেখানে অর্ঘ্যর প্রথম পোস্টিং ছিল। এই সামনে হচ্ছে স্যাটারডে মার্কেট, বিনো ম্যাডামের পেট্রোল পাম্প। সত্যি যখন আমি এই জায়গাগুলো দেখছি মনে হচ্ছে কোথায়, আমি তো নাগাল্যান্ড ছেড়ে যাইনি। ওই সামনে নাগা হিলস আর এই NH-29। চলুন এবারে আমরা পৌঁছে গেলাম একদম সেকেন্ড গেটের কাছাকাছি। সেই চেনা পরিচিত সেকেন্ড গেটের মার্কেটটা। প্রত্যেকটা শনিবার যারা আমার ব্লগগুলো দেখতেন হয়তো আপনাদের মনে আছে, কোথাও যাই আর না যাই স্যাটারডে মানেই ঋষিকে স্কুলে দিয়েই সেকেন্ড গেটের মার্কেটে আসতাম। গ্রসারি, বাজার সবটা নিয়ে যেতাম। মনে হচ্ছে এই তো সেদিনের কথা, কোথায় আমি গেছি এখান থেকে। একদম এসে পৌঁছে গেলাম ম্যামের বাড়ির সামনে। ফোন করিনি আমি আসবার সময় কটায় আমার ট্রেন ঢুকছে। প্ল্যান করেছিলাম ম্যামকে এসে একটা বিগ সারপ্রাইজ দেব। ঢুকেই যদিও আমি ব্লগ করতে পারিনি, এত আনন্দ, ম্যাম জড়িয়ে ধরেছিলেন, একটা বেশ ইমোশনাল মুহূর্তের উপস্থিতি হয়। তারপর বেরিয়ে এসে ভিডিও করতে শুরু করি। চলুন ভিতরে বিনো ম্যাডাম বসেই আছে। ठीक हूँ मैम, ठीक हूँ जी मैम। हेलो मैम। See my small kitchen. ম্যাম নাগা মানুষ আর গোয়েল স্যার কিন্তু মারোয়ারি, তাই জন্য বাড়ির ভেতরের কিচেনটায় হয় ভেজ আইটেমস, আর বাইরে ম্যামের একটা ছোট্ট সুন্দর কিচেন আছে, সেখানে ম্যাম চিকেন বানান। আর ননভেজ আইটেম খাবার জন্য এই বাইরের টেবিলে বসতে হবে। मैम भी ऐसा ही इतना सुंदर आपके लगे बिना चप्पल थोड़ा सा राइस लूंगी। हाँ ম্যামের বাড়িতে পৌঁছতে না পৌঁছতেই ম্যাম প্রথমেই পেট ভরে আমাদের ব্রেকফাস্ট করালেন। বললেন অত ভরে বেরিয়েছো কেন, জানাওনি কোন ট্রেন ধরছো। তারপর আমরা স্নান টান সেরে চলে এলাম সেরুজা কলোনি মানে ম্যামের বাড়ির পাশেই যে বাড়িটায় লাস্ট কয়েকটা মাস আমরা থেকেছিলাম। দেখুন
তখন গ্রাউন্ড ফ্লোরের ওইখানটা আমরা থাকতাম, আর এখন কিন্তু টুকটুক করে ওপরটা তৈরি করে ফেলেছেন ম্যাম। এই পুরো অংশটাই ম্যাম ভাড়ায় দিয়ে দিচ্ছেন। চলুন একবারটি দোতলাটার বারান্দাটায় যাই। নাগাল্যান্ডে থাকতে আমি যখন ব্লগ শুরু করতাম, এই ভিউটা দিয়ে আমার ব্লগ শুরু হতো। আজকে যখন 5 মাস বাদে আবার এসে সেই ভিউটা দেখার সুযোগ পেলাম, আমার মনের মধ্যে যে কি চলছিল আমি সত্যি সেটা বলে বোঝাতে পারবো না। অনেকটা সময় এখানেই আমার চলে গেল। এদিকে ইনার বাড়ি যাব, আবার অর্ঘ্যর অফিসের মেয়েগুলোর সঙ্গে দেখা করার প্ল্যান আছে। সব কিছু মিলিয়ে ম্যামকে বললাম আর বেশিক্ষণ থাকবো না, এবার একবার বেরিয়ে পড়ি, সবটা সেরে আসি, কারণ স্যারের বাড়ির নিয়ম 8:30 9টার মধ্যে বাড়িতে ঢুকে পড়তেই হবে। যাওয়ার সময় ম্যাম বললেন গাড়িটা নিয়ে যেতে। ম্যামকে বারে বারে রিকোয়েস্ট করা সত্ত্বেও শুনলেন না, জোর করে ম্যাম গাড়িটা দিলেন। Going to meet my team. Woohoo! Oh, going to meet my team. Woohoo! Let's go. এই যে ছোট্ট তোতো, ইনার বোনের ছেলেটি, আর এই হলো ইনা, আমার খুব প্রাণের বন্ধু। কত সুখ দুঃখের গল্প নিয়ে দুজনে মিলে বসে পড়েছি। এই 5 মাসে আমাদের মান অভিমান, আমাদের প্রবলেমস, আমাদের আনন্দের সব কথা দুটিতে মিলে ভাগ করে নিতে থাকলাম। কোথায় আমি কলকাতার মেয়ে, কোথায় সুদূর নাগাল্যান্ডের ইনা। আত্মিক সম্পর্ক মনে হয় এভাবেই তৈরি হয়ে যায়। জানো না তোর জন্য নাগাল্যান্ড। I came to Nagaland. I don't know whether I came to meet my friends or whether I came to meet my mother's friends. I don't First know. my friends, then your. মেনু ম্যাডামের বাড়ি থেকে তাড়াহুড়ো করে যেতে গিয়ে এক্সট্রা জামা কাপড় না নিয়েই পৌঁছে গেছিলাম ইনার বাড়ি। অবশেষে ইনার দেওয়া ভ্যানিটি ব্যাগ, শার্ট, এই সব কিছু পরে আমি দেখা করতে গেলাম অর্ঘ্যর পুরনো অফিসের মেয়েগুলোর সাথে। এই 3টে মেয়ের সঙ্গে আমার একটা অদ্ভুত আত্মিক সম্পর্ক। এরা 3জনে আমাকে নামে হয়তো ম্যাম বলে, কিন্তু মন থেকে বড় দিদি মানে। আর আমিও এই 3টেকে মন থেকে নিজের ছোট বোনের মতো ভালোবাসি। ছোট্ট থেকে না আমার মা বাবার উপর খুব অভিমান ছিল, আমি কেন একমাত্র মেয়ে, আমার কেন নিজের ভাই বোন নেই। বিশ্বাস করবেন না, নাগাল্যান্ডে আসার পর এই মানুষগুলো যে ভালোবাসাটা নিঃস্বার্থভাবে আমায় দিয়েছে, আমার আর নিজের ভাই বোন, দাদা দিদি কোনো কিছুর অভাব এরা রাখেনি। আমরা নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইজ, চিকেন স্টেক, ওরা নিয়েছিল কোল্ড কফি, আর আমি নিয়েছিলাম একটা হট কফি। আমরা গেছিলাম জুরো কফি শপ, সিটি স্কোয়ার মল। এটা আমার চোখের সামনেই নাগাল্যান্ডে তৈরি হয়েছিল। এটা মনে হয় যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন তারা হয়তো দেখে থাকবেন। যদিও এদের সাথে নতুন করে পরিচয় করানোর কিছুই নেই, আপনারা তো প্রায় চেনেনই, তবু একবার বলি, কিম, কেভি আর আকাম আমার 3টে ছোট্ট পরীর মতো বোন। ওদের সঙ্গে সময় কাটানোর সময় যখন এই ভিডিওটা তুলছিলাম মনে হচ্ছিল খুব ভালো হতো জানেন, যদি আমরা নাগাল্যান্ডেই সব সময় থেকে যেতে পারতাম। কিন্তু কি করব বলুন, ট্রান্সফারেবল জব। প্রায় 8টা বাজে ফিরে এলাম ম্যামের বাড়ি। चुका लेना तेरे खाना अच्छे से अच्छा से चिगड़ लो उसके बाद में अभी बहुत ही से आया इसके खाना तो बहुत बड़ा हो गया और खराब नहीं है। आप बोलेगा अभी मत करना, हम अपने से करेंगे। আন্তরিকতা কি সেটা মনে হয় ম্যামের কাছেই শেখা উচিত। চলুন ডিনার করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে শীঘ্রই নাগাল্যান্ডের দ্বিতীয় ব্লগে। সকলে ভালো থাকবেন, টাটা।